এই নে খাবারটা খেয়ে নিবি। আপনাকে অনেক ধন্যবাদ। ভগবান আপনার মঙ্গল করুন। এই গলাটা বৌমার মনে হচ্ছে। বৌমা এখানে কি করছে? তাহলে কি বাবুর সঙ্গে কোনো সমস্যা হয়েছে? তাহলে বাবুকে আমি একটু ফোন করে দেখি। হ্যাঁ মা বলো। আরে বাবু, হ্যাঁ বলছি বৌমা কোথায় রে? তোমার বৌমা এই তো বাড়িতেই আছে। বৌমাকে ফোনটা দে, বৌমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার বৌমা তো বাথরুমে গেছে, ওই জন্য কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুই এখন ডাক। তুমি এইভাবে রাস্তায় বসে আছো কেন? ভিক্ষা করছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি ভিক্ষা করছো। আমারও তো ঘরদোর, বাড়ি, সংসার, স্বামী সব কিছু ছিল, কিন্তু আমার দুর্ভাগ্যের জন্য আজ সব কিছু হারিয়ে গেছে। তাহলে তুমি তোমার বাড়িতে যাচ্ছ না কেন? বাড়ি? সে বাড়ি তো এখন আর আমার নেই, অন্য কার হয়ে গেছে। কি করব বলুন, আমার ভাগ্যটাই এইরকম। তোমাকে দেখে অনেক দুঃখী মনে হচ্ছে। কি হয়েছে তোমার? তুমি আমাকে খুলে বলতে পারো। কি আর বলবো আপনাকে, আমার একটা সুখের সংসার ছিল। বৌদি, তুমি তাড়াতাড়ি এই পর্দার পেছনে লুকিয়ে পড়ো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। তুমি এমন কি দেখাতে চাইছো যে আমাকে লুকিয়ে থাকতে হবে? তুমি একটু অপেক্ষা করো, সব বুঝতে পেরে যাবে। এই শোন, তোর বৌদি অফিসে গেছে কিনা গিয়ে তাড়াতাড়ি দেখে আয় তো। হ্যাঁ দাদা, বৌদি এই সবে অফিসে বেরিয়ে গেছে। তুই কি করে জানলি? বৌদি যখন গেল তখন আমি এখানে কাজ করছিলাম, আমি দেখেছি তাই তোমাকে বললাম। ঠিক আছে, তুই অন্য রুমে গিয়ে কাজ কর। আর শোন, প্রত্যেকদিন যে বাড়িতে আসে সে আজকেও আসবে। আর এই ব্যাপারগুলো কোনোদিন তোর বৌদিকে বলবি না, আর যদি বলেছিস তাহলে এই চাকরিটা তোর কাছে আর থাকবে না। হ্যালো ডার্লিং, তুমি এখনই আমার বাড়িতে চলে আসো। কিন্তু তোমার বউয়ের তো এখনো অফিস যাওয়ার টাইম হয়নি। আজকে অনেক তাড়াতাড়ি আমার বউ অফিসে চলে গেছে, আমরা অনেকক্ষণ ধরে সময় কাটাতে পারবো। তুমি তাড়াতাড়ি চলে এসো। কি বলছো কি? তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এই শোনো না, আমরা এইভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো তো? তুমি